নগদের উপবৃত্তি পোর্টালে যারা কাজ করছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই এডুকেশন অ্যান্ড টেক হোম টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি আজকের এই ভিডিওতে কিভাবে নগদ পোর্টালে তথ্য আপলোড করতে হয় এবং কোনো তথ্য ভুল হলে কিভাবে সেটি সংশোধন করতে হয় এবং তথ্য প্রিন্ট ডাউনলোড এর কাজগুলো সম্পন্ন করতে হয় সেটি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি দেখা যাক। তো আমরা গুগল ক্রোম বা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে আমরা অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা চলে যাব। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটে আমরা নির্দিষ্ট যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আমরা গিয়ে নগদের উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক এখানে আমরা চলে যাব। ইতোমধ্যে সবাই আমরা প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আমরা আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি এবং নির্দিষ্ট পদ্ধতিতে আমরা সেটি পরিবর্তন করে নিয়েছি। সুতরাং আমরা সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। লগ ইন করে তারপরে এরকম একটি পেজ আমরা দেখতে পাবো। সেখানে গিয়ে ইস্যু লিস্ট গিয়ে আমরা এরকম আরও একটি পেজ আমরা পাবো। সেই পেজে গিয়ে এখানে এডিট অথবা স্টুডেন্ট যে একটি অপশন রয়েছে সেখানে গিয়ে এরকম একটি লাল আইকন আমরা দেখব। এই লাল আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে যে আপাতত যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে অল ক্লাসেস, এখানে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যে তথ্য, অর্থাৎ আমাদের বিদ্যালয়ের গত বছরের যে তথ্যগুলো ছিল সেটি আপলোড করা হয়েছে। আমরা সেখান থেকেই এই তথ্যটি নিয়ে নেব। এখন আমি যে কোনো একটি তথ্য যদি দিতে চাই, এখানে প্রথমেই আমার প্রাক প্রাথমিক শ্রেণীর একজন শিক্ষার্থী, ঠিক এভাবেই আমাদের তথ্যগুলো রয়েছে। আমি সেই প্রাক প্রাথমিকের যে শিক্ষার্থী রয়েছে তার তথ্যটি আমি সম্পন্ন করতে চাই। এটি আমাদের প্রথম কাজ এবং এটি নির্ভুলভাবে করতে হবে। এখানে বলে রাখা ভালো যে এই তথ্যগুলো অত্যন্ত সতর্কতার সাথে আমাদের ইনপুট করতে হবে যাতে ভুল না হয়। তারপরেও ভুল হলে সেটি সংশোধনেরও একটি ব্যবস্থা রয়েছে। আমরা জানি যে যদি এরকম ভুল হয় তাহলে আগেই জানতাম যে সাবমিট টু ভেরিফাই, এই সাবমিট করার পরে পুনরায় আমাদের হাতে ফিরে আসলে তবেই আমরা তথ্যগুলো এডিট করতে পারবো। কিন্তু আমি কাজ করতে গিয়ে এই সাবমিট করার আগ পর্যন্ত, অর্থাৎ তথ্যটি যতক্ষণ পর্যন্ত আমার হাতে রয়েছে, আমি নিজেই যে ভুলগুলো আমার দৃষ্টিগোচর হবে সেগুলো আমি সংশোধন করতে পারবো। সেই বিষয়টি আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে আমি তথ্যটি শুরু করি। মনে করি যে আমার এই প্রাক প্রাথমিকের যে শিক্ষার্থী রয়েছে তার জন্মসাল এবং তার যে জাতীয় পরিচয়পত্র নম্বর সেটি এরকম যদি হয়, আমি ধরে নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটি তথ্য আমি এটি দিলাম। এরপরে তার শ্রেণী রয়েছে, তার অন্যান্য, এবং এখানে একটি বিষয় যেখানে তার মায়ের নাম দেওয়া রয়েছে। এখানে ধরে নিন যে তার বাবার নাম হবে, আমি যে কোনো একটা XYZ, আমি এরকম একটা কিছু নাম এখানে দিয়ে রাখলাম, জেড। আমি কোনো একটি নাম দিয়ে রাখলাম এবং এরপরে এখানে
রয়েছে এখানে তার বাবা, বাবা হলে বাবা, মা হলে মা, যার ভোটার আইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বর আমরা ব্যবহার করব, ঠিক সেই নম্বরটি যার, তার সাথে এই শিক্ষার্থীর সম্পর্ক, সেই অনুযায়ী আমরা এখানে এটি ফিল আপ করবো। এরপরে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর আমরা দিব। এখানে ধরে নেই 345 এরকম কিছু একটা, এভাবে দিয়ে এরপরে মোবাইল নম্বর আমি যে কোনো একটি মোবাইল নম্বর আমি দিয়ে দিতে চাই। এই মোবাইল নম্বরটি আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি সবগুলো তথ্য এখানে উপস্থাপন করেছি এবং এরপরে আমি এই তথ্যটি সেভ করলাম। এখানে আমি সেভ অপশনে গিয়ে বলবে কনফার্ম আর ইউ শিওর টু সেভ, আমি এখানে ইয়েস করলাম। এরপরে এই তথ্যটি ইনফরমেশনটি সেভ হয়েছে। এরপর আমি একটু দেখে নিই যে আসলেই এই তথ্যটি ঠিক জায়গায় সেভ হয়েছে কিনা। এখানে আমার যে শিক্ষার্থীর যে তথ্যটি আমি দিয়েছি সেটি এখানে সেভ হয়েছে। এরপরে আমি দেখব যে এই শিক্ষার্থী সে উপবৃত্তি পাওয়ার উপযোগী কিনা। আমি সেটি মার্ক করে আমি বলে দিলাম হ্যাঁ, সে উপবৃত্তি পাওয়ার উপযোগী। এভাবে আমি সাধারণভাবে এই তথ্যগুলো আমি ইনপুট দিব। এটার মধ্যে আর তেমন কোনো জটিলতা নেই, এটা এভাবেই আমার কাজটা সম্পন্ন করতে হবে এবং এই কাজটি সম্পন্ন হলে তখন সাবমিট টু ভেরিফাই এই কাজটি আমি করলেই তারপরে আমার ডেটা ইনপুট এই পর্যন্ত কাজটিই আমার। এরপরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এই তথ্যটি যখন আমি ইনপুট দেই, এটি যে কোনো ধরনের ডেটা এন্ট্রি কাজ অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি কাজ। কারণ আমি এখানে দেখলাম যে একজন শিক্ষার্থীর 7টি তথ্য এবং অনেকগুলো সংখ্যা এই তথ্যগুলো দিতে হয় এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিষয়গুলো থাকে। সুতরাং প্রত্যেকের জন্য প্রত্যেকটি তথ্য সঠিক হওয়া দরকার। তাহলে 100 জন শিক্ষার্থী হলে 700 তথ্য এবং 700 রকমের তথ্য এটি উপস্থাপন করতে হয়। সুতরাং এই তথ্য লিখতে গিয়ে কম বেশি এটা ভুল হতে পারে। তাহলে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে আমি এই তথ্যটি সাবমিট করার আগ পর্যন্ত আমরা সংশোধন করতে পারি। এর আগে আমি অনলাইনে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি যে সাবমিট করার আগে আমি তথ্য যদি সেভ করে ফেলি বা ইফ এলিজেবল বেনিফিশিয়ারি এই তথ্যটা আমি যদি টিক মার্ক দিয়ে দেই, তারপরে আমি যদি ভুল ধরতে পারি তাহলে কি আমি সংশোধন করতে পারবো কিনা, এ বিষয়ে আসলে সেরকম কোনো ভালো পরামর্শ আমি পাইনি। পরবর্তীতে আমি নিজে কাজগুলো করতে গিয়ে যে কিভাবে এটি সংশোধন করা যায় সেই সংশোধনের বিষয়টি কাজ করতে গিয়েই আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যে আপনারা এই তথ্যটি এই যে ভিডিওটি দেখে আপনারা নিজেরাও এই তথ্য সাবমিট করার আগ পর্যন্ত সংশোধন করতে পারবেন এবং শতভাগ সঠিকভাবেই আপনি তথ্যটি আমাদের পরবর্তী যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আমরা প্রেরণ করতে পারবো। তাহলে আমরা একটু সংক্ষেপে দেখে নেই যে কিভাবে এই তথ্যটি আমরা সংশোধন করতে পারি। যেমন আমি এই তথ্যটিই দিলাম, এই তথ্যটি আমি একটি ডেমো তথ্য হিসেবে উপস্থাপন করেছি, যেটি সম্পূর্ণই একটি মডেল তথ্য। এই তথ্যটি আমি সংশোধন করতে চাই। তাহলে এই তথ্যটি আমি যদি সংশোধন করতে চাই তাহলে আমি কিভাবে সেই তথ্যটি সংশোধন করব। এই তথ্যটি ডিলিট করার জন্য আমি প্রথমে
এই তথ্যটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ডিলিট আইকন আছে, আমি সেই ডিলিট আইকন দিয়ে এই তথ্যটিকে যদি আমি ওকে দেই তাহলে তথ্যটি একটি রেড মার্ক, এই যে দেখা যাচ্ছে যে এটি সম্পূর্ণ রেড মার্ক হয়ে গেল। এই রেড মার্ক হয়ে যাওয়ার পরে আমি এটিকে আবার সেভ করব। সেভ করলে এই তথ্যটি, অর্থাৎ সেটি যে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার ফলে এই তথ্যটি এই লিস্ট থেকে হারিয়ে যাবে। তাহলে আমরা একটু দেখে নেই যে লিস্ট থেকে হারিয়ে গেল। তাহলে এখানে আমার এক যে রোল নম্বরধারী ছিল তার তথ্যটি নেই। এবার সেই শিক্ষার্থী সম্পর্কিত যে তথ্য সেটি আমাকে আবার ইনপুট দিতে হবে। সেটি আমি কিভাবে ইনপুট দিতে পারবো? এখানে একদম হাতের বায়ের দিকে একটি অ্যাড বা প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস চিহ্নতে গিয়ে আমি তথ্যটি অ্যাড করতে চাই। এখানে আমি প্রাক প্রাথমিক শ্রেণীর যে এক রোল নম্বরধারী তার তথ্য আমি অ্যাড করতে চাই। এখানে দুঃখিত, যে নামটি ছিল সেই নামটি আমি, এটিও আপনাদেরকে একটি মডেল হিসেবে দেখাচ্ছি যে এক রোল নম্বর ছিল, তার তথ্যটি আমি ডিলিট করেছি। এবার আমি এই তথ্যটি পুনরায় লিখতে চাই। এই তথ্যটি লিখছি, তার নাম লিখলাম, শ্রেণী, তার রোল নম্বর হলো 1, এবং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এখানে তার রোল নম্বর ছিল 1, কিন্তু আমার এখানে শিক্ষার্থীর সংখ্যা 41 যে রোল নম্বর, তারপরে কিন্তু আমি এটা যুক্ত করছি এবং ফলাফলটা কি হয় সেটি আমরা দেখব পরবর্তীতে। এরপরে ধরে নিলাম তার মায়ের নাম রুবি। তো এখানে আমি একটি তথ্য গ্যাপ করেছি, সেটি হলো তার জন্ম নিবন্ধন যে নম্বরটি, সেটি একটি জন্ম নিবন্ধন আমি নাম্বার দিয়ে দেই, 3232 এরকম একটি যে কোনো নম্বর আমি দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এক্ষেত্রে ধরে নিলাম যে রুবি তার মা এবং তার, এখন যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা ধারাবাহিকভাবে এই তথ্যগুলো দিয়ে আসছিলাম, যে প্রথম থেকে নাম লিখেছি, তারপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর দিয়েছি, এরপরে শ্রেণী, অন্যান্য তথ্যগুলো দিয়েছি, এ পর্যন্ত দিয়ে আসছি, ধারাবাহিকভাবেই আমরা দিয়ে আসছি। কিন্তু এখন করতে হবে যে আমাদেরকে মোবাইল নম্বরটি সেটি আগে দিতে হবে। মোবাইল নম্বরটি সেটি আগে দিয়ে মোবাইল নম্বরটি আগে দিয়ে পরে এই মায়ের জাতীয় পরিচয়পত্রের নম্বর এটি দিতে হবে। তাহলে আমরা এভাবে একটা নাম্বার দিয়ে দেই। এই নাম্বারটি দিয়ে এবার আমি এই তথ্যটি সেভ করব। সেভ, ইয়েস। তাহলে আমরা একটু দেখে নেই যে এই তথ্যটি কোথায় সেভ হলো বা আদৌ সেভ হলো কিনা। একটু দেখে নেই যে নাহিয়ান, এই যে তথ্যটি আমি কেবলই ইনপুট দিলাম, যার মায়ের নাম রুবি দিয়েছিলাম, মা সম্পর্ক এবং সমস্ত তথ্যটি, এবং খুবই
ভালো লাগার যে বিষয়টি সেটি হলো যে আমি রোল নম্বরটি দিয়েছিলাম একদম শেষে, কিন্তু সফটওয়্যারটি একেবারে ঠিক প্রথম নাম্বারেই যে রোল নম্বর 1 ছিল সেই রোল নম্বর 1-এ এই শিক্ষার্থীকে নিয়ে এসেছে এবং এখানে তথ্যটি সেভ হয়ে গেল। তো এবার আমি এই যে ইফ এলিজেবল বেনিফিশিয়ারি, এখানে আমি টিকমার্ক দিয়ে রাখি। টিকমার্ক দিয়ে রেখে আমি পরবর্তী ধাপে যদি প্রেরণ করে দেই তাহলে এই শিক্ষার্থী সে উপবৃত্তি পাবে। তো আমরা আমাদের কাজ এটুকুই, আমরা সঠিকভাবে করব, তারপর যদি ভুল হয় সেটাও আমরা সংশোধন কিভাবে করতে হবে সেটি জেনে নিলাম। এখন এই শিক্ষার্থীদের যে তথ্য সেটি আমাদের একটা প্রিন্ট কপি, সেটি আমাদের অফিসের কাজের জন্য পরবর্তীতে বা আমাদের কোনো তথ্য গ্যাপ হলো কিনা সেটি যাচাই করার জন্য অবশ্যই আমাদের একটি প্রিন্ট কপি রাখা দরকার। সেটি আমরা কিভাবে রাখতে পারি? প্রথমে এখান থেকে যে স্টুডেন্ট লিস্টে গিয়ে দেখুন প্রিন্ট রিপোর্ট এরকম একটি তথ্য আসছে এবং আমরা কম্পিউটারে এরকম একটি সিম্বল সবসময় দেখি যেটিকে আমরা সেভ এর অপশন হিসেবে দেখতে পাই। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে অপশনগুলো, এখানে এক্সেল আছে, পিডিএফ আছে, ওয়ার্ড আছে। আমি পিডিএফ অপশনে আমি আমার তথ্যগুলো ডাউনলোড করছি এবং সেটি প্রিন্টের জন্য আমি রেডি করছি। আমি দেখছি যে হাতের বাঁ পাশে এখানে যে প্রিন্টের যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ পেজগুলো আসছে, এই যে প্রিন্ট হওয়ার জন্য একদম কমপ্লিটলি রেডি। আমি এখন প্রিন্টারে আমি আমার সংযুক্তি দিয়ে আমি প্রিন্ট করতে পারি। তো এছাড়া আরও একটি প্রশ্ন এখানে প্রায়ই আমি শুনি, সেটি হলো যে যদি একই তথ্য দুইবার লেখা হয়ে যায় সেক্ষেত্রে পরামর্শ হলো যে আপনি যদি যে তথ্যটি একবার লেখা হয়ে গেছে এরপর আবারও সে একই তথ্য লিখেছেন, তাহলে যে কোনো একটি তথ্য আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে তারপরে আপনি আবার সেভ করেন। সেভ করলে আপনার যে কোনো একটি তথ্য থাকবে, আরেকটি তথ্য হারিয়ে যাবে। তো এই পর্যন্তই মূলত আজকের এই ভিডিওটি। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক বা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আর ভিডিওটি আপনাদের উপকারে আসলে ভিডিওটির আমাদের যে চ্যানেলটি সেটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আর যদি কোনো জানার বিষয় থাকে বা কোনো বিষয়ে শেয়ার করার থাকে তাহলে কমেন্টসে বা সরাসরি ফোনের মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করছি আমরা কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। কথা হবে পরবর্তী ভিডিওতে।